নমস্কার। আগত 2026 সাল কিরকম যাবে তার একটি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমতই বলি, নিউমারোলজিক্যালি 2026 অর্থাৎ 2026 যদি আমরা অ্যাড করি 2 + 2 + 6 অর্থাৎ 10, তার মানে হচ্ছে 10, দ্যাট মিনস 1 মানে হচ্ছে সান। রবির বছর হচ্ছে 2026 সাল নিউমারোলজিক্যালি। এছাড়াও 2026 সালে মূলত তিনটি আউটার প্ল্যানেটের ট্রানজিট হবে 2026-এর শেষের দিকে। অক্টোবরের শেষের দিকে মূলত বৃহস্পতির গোচর পরিবর্তন হবে কর্কট রাশি থেকে সিংহ রাশির ঘরে। যদিও এখন বৃহস্পতি আছে মিথুন রাশিতে, তো কিছুদিন বাদেই বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে এবং 2026 অক্টোবর মাসের পরে, অক্টোবরের শেষের দিকে গোচর পরিবর্তন হবে কর্কট রাশি থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে। এরপরে আসছি রাহু এবং কেতু। রাহু কেতু ট্রানজিট হবে ডিসেম্বর মাস, অর্থাৎ ঠিক একটি বছর পর 2026-এর ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ, আনুমানিকভাবে ফার্স্ট উইক নাগাদ রাহু কেতু ট্রানজিট হবে। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে আছে, কুম্ভ রাশি থেকে রাহু গোচর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে এবং অন্যদিক থেকে কেতু বর্তমানে সিংহ রাশিতে আছে, সিংহ রাশি থেকে গোচর পরিবর্তন করে কেতু যাবে হচ্ছে কর্কট রাশির ঘরে। তো এই মূলত আনুমানিক একটা গোচরের খেলা চলবে। এছাড়াও যেগুলো ইনার প্ল্যানেট যেগুলো আছে, মূলত শনি মীন রাশির ঘরেই থাকবে পুরো 2026 সালটি। সেই নিরিখে আমরা যদি প্রেডিকশনের দিকে যাই, রাশিগত প্রেডিকশন, তো এই প্রেডিকশনটা একটু জেনারেলাইজ প্রেডিকশন। তো আমি একটু ইংলিশে বলে দিই, যারা বাংলা বুঝতে পারবেন তাদের জন্য ইংলিশে বলছি। ফর the 2026 astrological analysis I'll be going to do. So before going in details, I would like to tell that 2026 as per numerology is a year of sun. 2 + 2 + 6, that means 1. So it's a year of sun. And if you consider the celestial scenario or the transit in the year 2026, so mainly 3 planets will be transiting. Planets in the terms of astrology I am telling. So that is Jupiter. Jupiter is presently, it's now posited in Gemini sign, and few days later Jupiter will transit into Cancer sign or Kark Rashi, and at the end of 2026, just after Durga Puja, in the month of October, Jupiter will transit from Cancer sign to Leo sign. On the other hand, Rahu and Ketu, they will transit in the month of December, first week of December 2026. Rahu is presently posited in Aquarius sign. From Aquarius, Rahu will be transiting to Capricorn sign, and Ketu is presently posited in Leo sign. From Leo, it will be transiting to Cancer sign. So this celestial change will occur in the month of December 2026. First week, approximately first week of December 2026. Now what we have to do is that we have to explain the chart analysis, the prediction as per the celestial scenario or the transit of planets. তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মূলত আমি দেখলাম রাশিগত দিক থেকে কিছু রাশির কিন্তু খুব ভালো সময় যাবে 2026। কোন কোন রাশিগুলোর অত্যন্ত ভালো সময় যাবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের, মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতক বা জাতিকাদের। অন্যদিকে কর্কট রাশি কর্কট লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরটি মোটের ওপর শুভ বলা চলে। তো বৃষ রাশি বৃষ লগ্নে যদি আমি অ্যানালিসিস করি, তো বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ লগ্নের ক্ষেত্রে রাশির ইম্প্যাক্টটা জেনারেলি 70 to 80% হয়, আর লগ্নের ইম্প্যাক্টটা সাধারণত দেখতে গেলে 20% মতো হয়। যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন, তাদের জন্য 2026 সালটি কিন্তু ভীষণ প্রমিসিং একটি বছর। এই বছরটি কিন্তু অত্যন্ত কেরিয়ারের দিক থেকে ফিনান্সিয়াল গ্রোথ, আপগ্রেডেশন, প্রমোশন ইত্যাদি ইত্যাদিগুলো হবে। গৃহ পরিবেশের শান্তি বজায় থাকবে, রিলেশনশিপ ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। একটু ফ্যামিলি বন্ডিং এর ক্ষেত্রে কিছু জিনিস যদি আপনি একটু মানিয়ে নিয়ে কনসিডারেশনে রাখতে পারেন, তাহলে আপনার 2026 সালটি ভীষণ ভালো চলবে ওভারঅল। কারণ বৃহস্পতির পজিশন, অন্য দিক থেকে শনির পজিশন
এবং রাহু কেতুর পজিশন, সার্বিক পজিশনই আপনার পক্ষে শুভ। এবং আমরা তো জেনারেলি আউটার প্ল্যানেটের কনসিডারেশনটা বেশি করি। আমাদের ভাগ্যে যত ভালো ভালো ঘটনা বা খারাপ খারাপ ঘটনা যা ঘটে বেসিক্যালি কিন্তু আউটার প্ল্যানেটের খেলার জন্যই ঘটে। এবং এর পাশাপাশি আমাদের নিজস্ব হরোস্কোপ দেখা প্রয়োজন, নিজস্ব দশা অন্তর্দশা পর্যালোচনা করা প্রয়োজন। সেগুলি যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি মানে একটা রেজোনেন্স এখানে তৈরি হয়ে যাবে, মানে একটা রেজোনেটিং এফেক্ট তৈরি হবে ফিজিক্সের ভাষায় যদি বলতে যাই। আর যদি তাদের বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকা যদি নেগেটিভ গ্রহের দশা চলে, অর্থাৎ নেগেটিভ গ্রহের দশা বলতে ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির দশা বা নৈসর্গিক পাপগ্রহের দশা চলে, তাহলে সেক্ষেত্রে অতটা হয়তো তারা ভালো ইম্প্যাক্ট পাবে না, কিন্তু ট্রানজিটটা যেহেতু ভালো আছে তারা কিন্তু বেটার ইম্প্যাক্ট পাবে। সেম হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। সো what I want to tell is that for Taurus moon sign and Taurus ascendant sign or lagna or Taurus rashi and also Gemini rashi or Gemini lagna, so the ascendants or the moon signs natives will have a very good time in 2026 with respect to career, with respect to business, with respect to property, with respect to relationship. In terms of relationship, I will just like to tell for Taurus moon sign and Taurus ascendant sign that if you do some sort of compromise, then it will be just like a cherry on a pie. So it will be an added advantage for you. So overall, for Taurus and for Gemini, 2026 will be very promising. For Cancer, কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য, কর্কট লগ্ন জাতক বা জাতিকাদের জন্য মধ্যম থেকে ভালোর দিকে যাবে 2026 সাল। মূলত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, জেনারেলি আমরা বলি রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করে, গোচরে যদি পাস করে তাহলে সেটি একটু এলোমেলো রেজাল্ট দেয়। কিন্তু কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি এক্সল্টেড থাকে বা তুঙ্গস্থ থাকে, কর্কট রাশি কিন্তু বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু বৃহস্পতি সাপোর্ট করবে। অন্যদিক থেকে শনি সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে নবম ভাবে গোচর যেহেতু করছে, সেই জন্য নবম ভাব যেহেতু ভাগ্যস্থান, তো একটু ভাগ্য বিড়ম্বনা দেবে, একটু লেট করাবে। স্যাটার্ন উইল ডিলে বাট স্যাটার্ন উইল নেভার ডিনাই, স্যাটার্ন আপনাকে দিয়ে দেবে। আর তারপরে আছে রাহু কেতুর যেই পজিশন, রাহু বর্তমানে অষ্টমে আছে কর্কট রাশি কর্কট লগ্নে এবং কেতু আছে দ্বিতীয় ভাবে। তো সেই দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। তো মূলত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বছরের সেকেন্ড হাফটি একটু কেয়ার নিয়ে চলতে হবে, একটু মানে ডিসিশন মেকিংটা একটু ঠিকঠাক নিয়ে করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু তাদের better impact তারা পাবে। তো for Cancer sign, moon sign and Cancer ascendant sign, some sort of care need to be taken for the second half of 2026 in terms of health, because there will be a connection of Jupiter, and to some extent Jupiter will be transiting at that time over the Aslesha star, and Pusha, it will cross Pusha star and it will go to Aslesha star, so it will have some negative impact. It may have some, because since Jupiter is the 6th house lord, so it may have some negative impact in terms of health for Cancer ascendant sign and Cancer moon sign, কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো তিনটে রাশি বললাম, বৃষ রাশি বা বৃষ লগ্ন, মিথুন রাশি বা মিথুন লগ্ন এবং কর্কট রাশি বা কর্কট লগ্ন। কর্কট রাশি বা কর্কট লগ্নের সাংসারিক ক্ষেত্র মোটের ওপর শুভ বলা চলে। প্রপার্টি, টাকা পয়সার ক্ষেত্রে খারাপ বলবো না, পজিটিভ রেসপন্স আপনারা পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা। বিদ্যার্থীদের ক্ষেত্রে যারা এডুকেশন করছেন, যারা হায়ার স্টাডিজ পার্সু করছেন, তাদের জন্য শুভ হবে। অন্যদিক থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের, মেষ রাশিরা হয়তো ভাবছে যে আমার রাশিটাকে মিস করে অন্য রাশিতে চলে গেল কি করে, আমি তো প্রথম রাশি চক্রে। তো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কারণ আপনাদের হরোস্কোপে যদি আমরা দেখি আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনি যে অবস্থান করছে, যদিও শনি মীন রাশিতে শুভ ফল প্রদান করে, শনি দ্বাদশ ভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু শনি যেহেতু এখানে দশমপতি একাদশপতি হয়ে দ্বাদশ ভাবে গোচর করছে, গোচর যাচ্ছে, তো সেই জন্য আপনাদের কিন্তু যেই যে জায়গাগুলোকে সতর্ক থাকতে হবে, সেই জায়গাগুলো কি কি, ইনকাম, আপনাদের এক্সপেন্ডিচার বেশি আসতে পারে, সেভিংসের জায়গায় বাধা আসতে পারে, সেই জায়গাটা আপনাদেরকে সতর্কতার সঙ্গে চলতে হবে। প্রপার্টি কেনা বেচা করার ক্ষেত্রেও আপনাদের কিছুটা সতর্ক ভাবে থাকতে হবে।
এডুকেশন যারা করছে তাদের জন্য মোটের ওপর শুভ, উচ্চশিক্ষা যারা করছেন তাদের জন্য শুভ, এবং ফ্যামিলি লাইফে কিছু আনওয়ান্টেড কিছু ইনসিডেন্টস আসতে পারে, সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনাদের কোনো কারণে টেম্পারমেন্ট লুজ হতে পারে, শর্ট টেম্পারমেন্ট, মানে হুট করে রেগে যাওয়া, হুট করে মাথা গরম করে ফেলার প্রবণতা আপনাদের চলে আসতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে কিন্তু এগোতে হবে কর্কট রাশি বা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ফর মেষ রাশি or for Aries moon sign or Aries ascendant sign, the year 2026 is a bit moderate year in terms of finance. If I predict, so the position of Saturn in the 12th house will will create some sort of impediments in with in terms of savings. It may increase your expenses, it may increase your monetary loss can increase, so that you need to check. And you should be bit alert in terms of buying or selling property. It may be movable property or it may be immovable property. And also at the same time, you should also take care of your relationship, because at certain times you may be excited and you may take any decision in haste, so which you should always avoid. So this is for this prediction is for Aries moon sign or Aries ascendant sign. And at the same time, I would also like to tell that Aries ascendant sign or Aries moon sign natives will have a good prospect in education, both lower level education as well as also for higher level education. Next, I will go to the Leo moon sign or Leo ascendant sign. So Leo, the এই বছরটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য মোটের ওপর শুভ বছরের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ যখন বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে বৃহস্পতি গোচর আপনাদের রাশির উপর দিয়ে যখন পাস করবে, তখনকার পর থেকে আপনাদের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন। এবং সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, এই যে ঢাইয়ার যে একটা নেগেটিভ একটা জায়গা আপনাদের লাইফে তৈরি হয়েছে, যে একটা অভিঘাত যে আপনারা ফেস করছেন বিগত কিছু বছর ধরে, তো সেই জায়গাটা বৃহস্পতির গোচরের ফলে কিন্তু আপনাদের অনেকাংশেই সেটা নালিফাইড হবে এবং আপনারা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, অর্থাৎ বছরের শেষার্ধে, অর্থাৎ অক্টোবর মাসে যখন বৃহস্পতির ট্রানজিটটি হবে সেই সময়। এছাড়া আপনাদেরকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অ্যালার্ট থাকতে হবে। অন্যদিক থেকে গুরুজনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অ্যালার্ট থাকা প্রয়োজন। কোনো ডিসিশন হুইমজিক্যালি নেবেন না, সেটা আপনাদের জন্য ক্ষতি হতে পারে, আপনাদের সাংসারিক ক্ষেত্রে বিশেষ করে এই কথাটি আমি বলবো। কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে বছরের শেষের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট হবে, প্রমোশন বা নতুন কোনো অপরচুনিটি আসবে, নতুন কিছু শুরু করার কিন্তু সুযোগ আপনারা পাবেন। ফর লিও মুন সাইন or Leo ascendant sign, the last portion of the year 2026, that is from the end of October 2026, you will get a good opportunity in terms of career, in terms of service. There may be chances of promotion, salary hike, new opportunities will come in terms of business also. So we have to keep one thing in mind, that don't the same thing I will repeat for Leo moon sign and ascendant sign, that don't take any decision in haste. And at the same time, you should also take care of your family life. Okay, so that is very important. And some health issues of your elder persons can come, so which you should treat medically. এই হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের প্রেডিকশন 2026। এরপর আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে উন্নতি, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় নতুন অপরচুনিটি আসার যোগ রয়েছে। বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে আছে, বৃহস্পতি যেই মুহূর্তে কর্কট রাশিতে গোচর পরিবর্তন করবেন, আপনারা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পেতে থাকবেন। ফিনান্সিয়ালি প্রসপারিটির দিক থেকে, প্রপার্টির দিক থেকে প্রসপারিটি পাবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি লাইফের দিক থেকেও আপনারা প্রসপার হবেন। শুধুমাত্র আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। শরীরের দিক থেকে বিশেষ করে হজম সংক্রান্ত প্রবলেম, লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম, মাথার প্রবলেম, মাথার যন্ত্রণা, পেন, সাইনাস, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে টেক কেয়ার করতে হবে।
কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেসের ইন্ডিকেশন আপনারা পাবেন। সেই জায়গাগুলোকে আপনারা যদি এক্সপ্লোর করতে পারেন তাহলে আপনাদের জন্য সেটা শুভ হবে। ফর ভার্গো মুন সাইন or Virgo ascendant sign, you will get good impact in terms of your career, in terms of business, service. New opportunities will come, mainly when Jupiter will transit over the Cancer sign. So monetary gains will, you will see monetary gains, and at the same time there will be opportunities to travel in foreign lands to explore new opportunities. So overall 2026 is a good year for Virgo moon sign or Virgo ascendant sign.